ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাননে চচ্চর করে কাঁদতে লেগেছে। আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে চচ্চর করে কেন কাঁদেন? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই সময় সাহাবাদের মাঝখানে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল আমি সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল কখনো সহ্য করতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে এমন ভাবে দুনিয়া আকৃষ্ট করে রেখেছে। হে যুবকেরা, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছে, আমাদের জন্য কত মার খেয়েছে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করতেছে। আল্লাহ রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে জানিয়ে দিলেন, হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই সকল সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবারা, এই দুনিয়া থেকে চলে যাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে, আল্লাহ তার বান্দা বান্দীকে ইবাদত বندگی করার জন্য এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। এতে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? কার কথা বলছি? আল্লাহর কোরআনের কথা বলছি। আজকের দিনে ধাপধাড়ার লোকেদেরকে আল্লাহ পরীক্ষা করছেন যে ১০৬ বছর ইসালের সওয়াবে তোমরা এখনো নাক ডাকিয়ে ডাকিয়ে কম্বল গরম করছো। এ দেখেন, আমার পর্দা ছিল আমার থেকে করা, আমার দাদা ছিল আমার থেকে করা, বুঝলেন না? আমরা হচ্ছে তৃতীয় প্রজন্ম, আমরা তৃতীয় প্রজন্ম। প্রথম আমার জালালি হুজুর, জালালি হুজুর পরেই হচ্ছে মাঝরাটি হুজুর, ঠিক আছে? মাঝরাটি হুজুর থেকে আমরা তৃতীয় প্রজন্ম চলছে। এবার আমার ভাইরা যখন আসবে এটা চতুর্থ প্রজন্ম। কিন্তু আমার ভাইরা, তিনি খুব পড়া লোক ছিলেন। জালালি হুজুর লাকাবটা এমনি এমনি পাইনি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলা জমিনে কোনো মাদ্রাসা ছিল না, কোনো খানকা ছিল না, কিছু যখন ছিল না, মানুষের মাথায় টুপি ছিল না, দাড়ি ছিল না, সুন্দর পোশাক আশাক ছিল না, পিতামাতার সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয়, কেমন ভাবে মায়ের সঙ্গে ব্যবহার করতে হয় কেউ যখন জানতো না, সেই সময় ফুরফুরাত জমিনে মাসলাকে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একা মুজাদ্দিদ জামান হিসেবে এসেছিলেন। জোরে বলো, জোরে হবে না ভাইজান? চিৎকার দিয়ে তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু মহব্বতে বলুন, নারে তাকবীর। মুজাদ্দিদ জামান দাদা হুজুর ছিলেন একা ছিল, একা থেকে তার এতটা ভক্ত। আমার রাসূল যখন নবুয়ত পেয়েছেন, আমার রাসূল ছিলেন একা। বুঝতে পারছেন? একা ছিলেন, কিন্তু সারা মক্কার জমিনের মানুষরা আমার রাসূলকে আলামিন বলে ডাকতে, আবু জেহেল আলামিন বলে ডাকতেন, উতবা
আলামিন বলে ডাকতো শাইবা, আলামিন বলে ডাকতো আবু সুফিয়ান, আলামিন বলে ডাকতো আবু লাহাব, আলামিন বলে ডাকতো। কিন্তু সেই নবী যখন সত্যর বাণী নিয়ে কোরআন নিয়ে যখন আসলেন, কোরআন এমনি এমনি আসেনি। আপনার বাড়ি থেকে 100 মিটার দূর, 200 মিটার দূর, 300 মিটার দূর আসতে আপনার পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল 3.5 কিলোমিটার, কোথায়? ওই পাহাড়, হেরা গুহা পাহাড়, ওই পাহাড়ে উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা। তাহলে ক ঘন্টা হলো? 4 ঘন্টা। এখানে 2 ঘন্টা বসবেন, তাও 10 বার করে উঠে যাচ্ছেন, আবার এসে বসছেন। বুঝতে পারছেন না? ধৈর্য হচ্ছে ইমানের একটা অঙ্গ। বুঝতে পারছেন না? ধৈর্য সবর ইমানের একটা অঙ্গ। কিন্তু আমার ভাইরা চিন্তা করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নিয়ে এসেছেন, আবু জেহেল, আবু লাহাব সব রাসূলুল্লাহর পাশে বসে আছে। বুঝতে পারছেন না? সবাই যখন পাশে বসে আছে, রাসূল আছেন কি একা? রাসূলকে পাগল বললেন, রাসূলকে শায়ের বললেন, রাসূলকে কবি বললেন। তারপরেও দুজনা কানে কানে ফিসফিস করে বলছে, আরে যে কোরআন শুনছি, এ তো কোরআন তো কোনো মানুষের লেখা নয়, এটা সত্যি সত্যির কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর কোরআন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এ বলছে, এই তুই চুপ করে, বলছে তুই চুপ কর, কারণ এই কোরআন যদি মেনে নি, নেতাগিরি আর করা যাবে না। আমাদের আর নেতা বলে মানবে না, কারণ 1 সপ্তাহ বাদে বিশ্ব বাণিজ্যিক মেলা মক্কার পাশেই শুরু হবে। আর মুহাম্মদকে যদি আমরা ছেড়ে দিই, কাবা শরীফের পাশে গিয়ে যখন সূরা রহমানটা পড়বে এত সুন্দর করে, সূরা ইয়াসিনটা পড়বে, সূরা ওয়াকিয়াটা পড়বে, পুরো ওয়ার্ল্ডের মানুষের দিল কেঁপে যাবে, মুহাম্মাদের মহব্বত তাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। জোরে বলে, তখন আমাদের বাড়িতে বসে বসে আর কেউ কিচ্ছু দেবে না, সব মুহাম্মাদের কাছে চলে যাবে, হাদিয়া, অর্থ, সম্পদ সব। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনটা খুলে রাখেন। দুনিয়ার জমিনে যে আল্লাহ রুজি দেনেওয়ালার মালিক, যে আল্লাহ সন্তান দেনেওয়ালার মালিক, যে আল্লাহ একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করনেওয়ালার মালিক, যে আল্লাহ কৃষি কার্যে বরকত দেনেওয়ালার মালিক, যে আল্লাহ একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করে দেওয়ার মালিক, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করনেওয়ালার মালিক, যে আল্লাহ যৌবন দেওয়ার মালিক, যে আল্লাহ হাত, পা, নাক, কান, সবকিছু দেনেওয়ালার মালিক, ভালো করে বুঝবেন সেই আল্লাহ ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত, 114টা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা, তার বান্দিকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সে আল্লাহ কোরআনে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়ে বললেন, হে বান্দা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলবেন না? আল্লাহ কাকে ভয় করতে বললে? আল্লাহর ভয় করতে বলে। আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে ভয় করবে। এখন বুকে হাত দিয়ে বলেন তো, বর্তমান সময় আমরা কাদেরকে ভয় করছি? আমি আসছি ব্যাখ্যা। আল্লাহ বলে দিলেন, বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করো। আর ওই যে বড় করে লেখা আছে আল্লামা পীর আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর রকম যেতে 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 রাসূলুল্লাহ সাহাবাত পর্যন্ত ঠেকেছে, সাহাবা থেকে রাসূল, রাসূল থেকে আল্লাহ পর্যন্ত ঠেকে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। আপনাদের বাপ দাদারা এখানে যারা বসে আছে, মাশাআল্লাহ, এখানে 80 বছরের লোকও বসে আছে, 70 বছরের লোকও বসে আছে, তারা কিন্তু আমার দাদা ভাই পর্দাদাজিকে অনেকে দেখতে পারে, অনেকে দেখতে পারে, কিন্তু ভাইজান বিশ্বাস করে, তারা যখন এসেছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিকরানি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। সত্যবাদী ছিলেন তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া হুজুর সত্যবাদী ছিলেন। কথা বলেন না?
হ্যাঁ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঁচ কলিজার টুকরা আমার হুজুর কেবলা কোন সত্যবাদী ছিলেন মাজিরাটি পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন আহমদ আলী হাজারী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন আল্লামা আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন তারা যদি সত্যবাদী হয় আল্লাহর কোরআন বলে দিচ্ছে বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলুন না সুবহানাল্লাহ এই দেখেন আজকে আমরা সত্যবাদীদের সঙ্গে বসে আছি সত্যবাদীদের সঙ্গে বসে আছি আজ থেকে 106 বছর আগে আপনার বাপ দাদা আপনার পূর্বপুরুষ দ্বিতীয় নম্বর পুরুষ তারাও কিন্তু সত্যবাদীদের সঙ্গেই বসেছিল জোরে বলুন জোরে বলা যাবে না কিন্তু আমার ভাইরা আল্লাহকে ভয় যে করবে তার জয় কিন্তু আসবে তার নজির বিশ্বনবী সাহাবাদেরকে বললেন আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয় জোরে বলুন এজন্য বলা যাবে না আমার রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলি আল্লাহ ওই কথাটাকে কবুল করে নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আবার রাসূল এই কথা বলে ক্ষান্ত হলেন না আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে আমার উম্মতি থাকবে নারী এবং পুরুষ কে বলছে দয়ার নবী বলছে দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহর কিছু উম্মতি থাকবে আল্লাহর কিছু বান্দা এবং বান্দি থাকবে তারাও তাদের ভিতরে যদি তিনটে জিনিস থাকে ভালো করে বুঝে যান কটা জিনিস তিনটে জিনিস তাদের ভিতরে তিনটে জিনিস যদি থাকে ওই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতি নারী এবং পুরুষ আল্লাহর দরবারে যেটা তার জবান থেকে চাইবে আল্লাহ সেটাকেও কবুল করে নেবে জোরে বলবেন না তাহলে এর থেকে বড় ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মাদির আর কি হতে পারে কথা বলেন না আবার আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আহাসিবান নাস ওয়া ইতরাকু ওয়া ইয়াকুলু আমান্না বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওহুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না বাপ মাকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে অর্থ দিয়ে পরীক্ষা করবে স্ত্রী দিয়ে পরীক্ষা করবে সন্তানকে দিয়ে পরীক্ষা করবে ভয় দেখিয়ে পরীক্ষা করবে ব্যবসায় ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে একটা ছেলে জিমে যায় বাইসেপ টাইসেপ চেস্ট সবকিছু ওকে কিন্তু ওই যুবকের ভিতরে এমন একটা রোগ আল্লাহ পরীক্ষা করবে এই যুবকটা কতটা আমি আল্লাহ শুকরিয়া আদায় এখন করে ভালো করে বুঝবেন আর যে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে রাসূল বলেছেন আল্লাহ আমি রাসূলুল্লাহ রাসূলের 8টা জান্নাত সৃষ্টি করেছেন ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমার ওই উম্মতিদের লিখে দেবে জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সঙ্গে পড়েন বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া জোরে জোরে পড়েন জোরে জোরে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক
সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রং কি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রং কি কোথায় পেলে নবীজির কেশ মোবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রং কি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রং কি কোথায় পেলে নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়ুন বাবাজি ভূমিকা ছাড়া যে কথাগুলো বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না শুনতে হ্যাঁ বিশ্বাস করুন আপনার পীরের আওলাদ এসেছে আমার খুব ভালো লাগছে কারণ আমি আমার নিজের লোকের সঙ্গে কথা বলছি যা হবে পূর্বপুরুষের ওরাই দেখে নেবে আমাদের অসুবিধা নেই ইনশাআল্লাহ বুঝলেন পশ্চিম বাংলার ভিতরে এমন কোন জেলা নেই যে জেলায় আল্লাহ নিয়ে যায় সব জায়গায় যাচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বুঝতে পারছেন না রাজস্থান থেকে ঢাকা থেকে যেতে ভয় পাচ্ছে যাচ্ছি না ভয় মানে এমনি ভয় নয় যেহেতু আমার এই টাইমিং স্কুলের ব্যাপার আছে সব ছেড়ে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না বাংলাদেশের ভাই এসেছেন আর ওই বাংলাদেশের পাবনা জেলা থেকে শুরু করে সিলেট থেকে শুরু করে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির দোয়ার ওসিলায় শাহ সুফি আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক খিদমত করেছেন তার প্রচুর murid কিন্তু বাংলাদেশে আছে কিন্তু আমরা বাংলাদেশে 106 বছরে পৌঁছাতে পারি যাই না অনেকে ডেকেছে ইউটিউবে শুনেছে জালালী নাম শুনেছে বুঝতে পারছেন না অনেকে ডাকছে কিন্তু যাবার টাইম পেরে উঠছে না যাওয়া কিন্তু আমার বাবাজিরা আজকে আমরা যারা এসেছি বিশ্বাস করুন আমি কিছু কথা বলে দিয়ে যাই যে আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে আছি আমাদের পূর্বপুরুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন কি বলতে শুনেছেন যে কবর জিয়ারত করা বিদআত এই কথা বলেন কবর জিয়ারত করা তাদের মুখ দিয়ে কোনদিন শুনেছেন কিন্তু বর্তমান সময় ইউটিউব মুফতি উঠেছে তারা কিন্তু এই সব কথাগুলো বলে যাচ্ছে যারা আমপাবলিক কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না তারা কোনটা নেবে হুজুরদের কথা নেবে না ওই সকল হুজুরদের কথা নেবে তাহলে আমাদের কি করতে হবে রাসূল করেছে কিনা সেটা আমাদের দেখার দরকার আছে তাই তো নাকি কথা বলেন না আজকে বিশ্বাস করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের থেকে আল্লাহর রাসূল গভীর রজনীতে বার হয়ে গেলেন এ যুবকেরা
মক্কার জমিন ছেড়ে রাসূল এসেছেন মদিনার জমিনে। মা আয়েশা সিদ্দিকা বুঝতে পারছেন যে মক্কার বড় বড় কাফেররা রাসূলকে অ্যাটাক করার জন্য মক্কা ছেড়ে তারাও মদিনায় চলে এসেছে। রাসূল গভীর রজনীতে যখন ঘর থেকে বার হয়ে গেছে, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন আল্লাহ রাসূল গেলেন কোথায়। তিনি ঘর থেকে বেরিয়ে গিয়ে রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছেন। খুঁজতে 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 মা আয়েশা সিদ্দিকা দেখতে পাচ্ছেন মদিনা শরীফের জান্নাতুল বাকি যে বড় কবরস্থান, ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আমার রাসূল দু হাত উত্তোলন করে আল্লাহর দরবারে তার উম্মতের জন্য, কবরবাসীদের জন্য দোয়া চাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে কানে বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। মা চলে গেছে, মা বেঁচে ছিল, চোখ থাকতে চোখের মর্ম বুঝলাম না। বাপ বেঁচে ছিল, চোখ থাকতে চোখের মর্ম বুঝলাম না। বাপ যখন ইন্তেকাল করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বাপ যে জায়গায় বসে সেই জায়গাটা ফাঁকা লাগছে। মা এসে ঘরে দরজা খুলে বলতো বাবা তুই কাজে যাবি নি, তাড়াতাড়ি ওঠ, বাবা তুই কাজে যাবি নি, তাড়াতাড়ি ওঠ। এরপর 7 দিন কাজ কামাই হয়ে যাচ্ছে, মা ডাকতো, মা ডাকে না। মায়ের দরদ মুখে বুঝতে পেরেছে। আর আজকে সেই পিতা মাতাকে আমরা অবজ্ঞা করছি। বাবাজি বলার বিষয় কিন্তু অনেক কিছু আছে, কিন্তু 2-4টে পয়েন্ট আমি আপনাদের সঙ্গে বলার চেষ্টা রাখছি, ভালো করে বোঝেন। যে পিতা মাতাকে কষ্ট দেবে তার ইবাদত বান্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রাসূল বলেছেন ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা আলাদা। ইবাদত আর আখলাক দুটো আলাদা। একজন মানুষের খুব ইবাদত আছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সব কিছু করেছে, ইবাদত ভেরিও খুব সুন্দর, স্ট্রং, খুব শক্তিশালী, কিন্তু তার ক্যারেক্টার খারাপ, তার চরিত্র খারাপ, তার মানুষের সঙ্গে ব্যবহার করাটা খারাপ। ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক অনেক ক্যারেক্টার ভালো, চরিত্র ভালো, স্বভাব ভালো, কিন্তু তার ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? তার ওই ক্যারেক্টার ভালো হয়ে কোনো লাভ হবে না। তাহলে হতে গেলে দুটো জিনিস ঠিকঠাক ভাবে, যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। এখন বলেন তো, যদি বলেন একজন যদি কারোর ইচ্ছা হয় শরবত খাবো, আমার ইচ্ছা হলো এখন শরবত খাবো, তাহলে শরবত আমার কমিটি ভাইরা করবে, কেন পীরের আওলাদ বলেছে কিনা আপনারা ভালোবাসেন। হ্যাঁ, এখন শরবতের অস্তিত্ব কিসে? শরবতের অস্তিত্ব কিসে? পানি আর চিনির সংমিশ্রণে হচ্ছে শরবতের অস্তিত্ব। কথা ঠিক না ভুল বাবাজি? এখন আপনি বলেন শরবতটা অর্থাৎ পানিটা যদি আপনি জয়ফুলের মোড়ে রাখেন, জয়ফুলের মোড়ে যদি পানিটা রাখেন আর সুগারটা চিনিটা রাখেন, জীবনে শরবত তৈরি হবে? এই কথা বলেন, শরবত তৈরি হবে না। একটা শরবতের অস্তিত্ব হচ্ছে পানি আর চিনির সংমিশ্রণে। তাহলে যখন শরবত আপনাকে তৈরি করতে হবে, তাহলে জয়ফুল থেকে পানিটা নিয়ে আসতে হবে আর স্টেজ থেকে চিনিটা নিয়ে একটা গ্লাসে ঢেলতে হবে, তাহলে হবে শরবতের অস্তিত্ব। আর একটা মানুষের অস্তিত্ব কিসে? একটা মানুষের অস্তিত্ব হলো একটা মানুষের বডি, আর বডির ভিতরে হচ্ছে রূহ। বডির ভিতরে কি? রূহ। এই বডির ভিতরে যদি রূহটা না থাকে, এই বডির কোনো দাম থাকবে বাবাজি? এই কথা বলে না। এখন আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বডির থেকে যদি রূহটা বেরিয়ে যায়, বডিটার নাম কি হবে? জোরে বলেন, লাশ হবে। তাহলে এখন বলেন তো দেখি, রূহটা যদি বেরিয়ে যায়, তাহলে এই বডিটা হয়ে যাবে লাশ। লাশের কোনো দাম আছে? লাশ কি কিছু হেল্প করতে পারবে আমাদের? কিছু করতে পারবে? পারবে না। তাহলে চিন্তা করে আজকে দুনিয়ার আমরা যারা বিচরণ করছি, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে আমরা ওটা বসা, চাল চলন, খাওয়া দাওয়া, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ যা কিছু আছে সব বডির জন্য, যা কিছু আছে সব বডির জন্য। কিন্তু আপনি বলেন ওই কবরে যখন আপনি যাবেন, যখন আপনার সন্তান খাটিয়াটা কাঠের গাড়ি ওই জায়গাটা ধরে যখন আপনাকে কবরস্থানে নিয়ে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে, আপনার কাছে দুটো ফেরেশতা আসবে। একটার নাম মুনকার আর একটার নাম
নাকি, তাই তো? ওই মুনকার নাকির এসে আপনার বডির প্রশ্ন করবে না রূহর প্রশ্ন করবে? কথা রূহর প্রশ্ন করবে, বডির প্রশ্ন করবে। তাহলে এখন আমরা দুনিয়াতে বডির চাকচিক্য করছি, বডিটাকে সময় দিচ্ছি, বডির জন্য সবকিছু করছি। আমাদের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আমরা বডিতে লাগাচ্ছি, কিন্তু এই রূহটাকে তো আপনাকে চেকআপ করতে হবে। এই রূহটাকে তো ভালো একটা ডক্টর দিয়ে চেকআপ করাতে হবে। আর সেই ডক্টর হিসেবে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি আহমদ আলী হামিশা জালাল রাহমাতুল্লাহ আলাইহি, পশিরাত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন না। কারণ আমরা পড়েছি আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এই যুবকেরা, কোরআন শরীফে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? তাহলে এখন কোন যুবক ছেলে বলছে হুজুর, তাহলে আপনি আজকে একটা প্রমাণ দিয়ে যান, কোরআন থেকে অথেন্টিক দলিল দিয়ে যান যে আল্লাহ কয় শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছে। আজকে তো ওলিদের জলসা নাকি, 106 বছরের ঐতিহ্যবাহী জলসা। যতটা আয়াত শুনবেন ততটা একটা একটা নেকি, 10টা করে নেকি আপনারা পাবেন। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে চারজন ব্যক্তিকে নিয়ামত দিয়েছে। নবীদেরকে নিয়ামত দিয়েছে, সাহাবাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহর শহীদ বান্দাদের নিয়ামত দিয়েছে, সত্যবাদীদের আল্লাহ নিয়ামত দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, সাহাবাদের দরজা বন্ধ হয়ে গেছে, শহীদদের দরজা বন্ধ হয়ে গেছে, একমাত্র দরজা খোলা আছে। এই দুনিয়ায় বেঁচে থাকতে গেলে যখন কোরআন হাদিস আপনাদের শুনতে হবে, ওলিদেরকে আপনাদের মান্যতা দিতে হবে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, তোমার কার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সাথে সম্পর্ক করবে, আমি আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছি। বান্দা, ও যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে আমার যুবকেরা, হে আমার মায়েরা, বোনেরা, হে আমার বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুনিয়ায় বাঁচতে গেলে আপনার বন্ধুর দরকার আছে, এই দুনিয়ায় বাঁচতে গেলে আপনার বন্ধুর দরকার আছে। কিন্তু যুবকেরা, কাকে আমরা বন্ধু বলে অ্যাকসেপ্ট করব, কাকে আমরা ফ্রেন্ড বলে অ্যাকসেপ্ট করব? ও যুবকেরা, সেটা কিন্তু আল্লাহ কোরআনে আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আপনাদের এই দাবদারা গ্রামে আমার বাদশা পীর আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এমন করে দ্বীনের প্রচার করে দিয়েছে। যুবকেরা, তারা যখন দ্বীনের প্রচার করেছে, তারা তো নামাজের কথা বলেছে, কোরআন তেলাওয়াতের কথা বলেছে, পিতামাতার মুহাব্বতের কথা বলেছে, সন্তানের হকের কথা বলেছে, স্ত্রী হকের কথা বলেছে, এ যুবকেরা, গ্রামবাসী হকের কথা বলেছে। কিন্তু আমরা সেই কথাগুলোকে এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে পার করে দিয়েছি। কিন্তু না না না, তাদের কথাগুলো মান্যতা দিতে হবে। আল্লাহ বলছে, বান্দা, তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে? এ যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে
দিয়েছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন আমাদের, এ ধাপধাড়া যুবকেরা, মায়েরা, মুরব্বিরা, বাবাজিরা, বন্ধুত্ব কার সঙ্গে করবে? আল্লাহ বলে দিলেন কোরআনে। আর সেই কথাগুলো আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে বলবেন না? এখন এবারে বলেন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী মুমিন ছিলেন কি ছিলেন? খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি মুমিন ছিলেন কি ছিলেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মুমিন ছিলেন কি ছিলেন না? আহমদ আলী হামিদ জালালী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুমিন ছিলেন কি ছিলেন না? তাহলে এদেরকে যদি আমরা সত্যিকারের অ্যাকসেপ্ট করি, মহব্বত করি, আল্লাহর কোরআন বলছে এরাই হচ্ছে মুমিন। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বাস করুন, এমন একটা ব্যক্তির স্মরণে আপনারা ইসালের সওয়াব দিয়েছেন, বিশেষ করে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বাড়িতে যে মাদ্রাসাটা আছে, ফুরফুরা ফাতিয়া মাদ্রাসা আছে না? টাইটেল মাদ্রাসা, লক্ষ লক্ষ মুজাদ্দেদ জামানের হাতে গড়া ওই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্ররা টাইটেল পাস করে দ্বীনের খেদমত করছেন। জোরে বলুন, এই জোরে বলবেন না? ওই মাদ্রাসা, আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? ধাপধাড়া কোরআনিয়া মাদ্রাসা, হ্যাঁ, এরকম একটা মাদ্রাসা সর্বপ্রথমে বাংলার জমিনে যখন কোনো সেই সময় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার খলিফা সকলকে ডাকলেন। ঠিক এরকম ভাবে একটা কনফারেন্স করলেন, ডাকলেন, সকল খলিফারা বসে গেলেন। তার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ডান দিক বাদিকে আমার পরদাদা পীর আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আরো সব খলিফা হুজুররা মুজাদ্দেদ জামানের পাশেই দাঁড়িয়ে ছিলেন। জোরে বলুন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি আলোচনা করলেন, একটা মাদ্রাসা করতে হবে। কি করতে হবে? একটা মাদ্রাসা করতে হবে। কারণ পবিত্র আল কোরআন সর্বপ্রথমে আল্লাহ যে সূরাটা রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে দিয়ে পাঠিয়েছিলেন, সেই সূরার প্রথম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো আপনার প্রভুর নামে, পড়ো। এডুকেশন, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রচুর কিতাব লিখেছেন, ফারসিতে, আরবিতে এবং তার বাংলা ট্রান্সলেট করে একটা কিতাবের বিশালভাবে প্রসিদ্ধ, এটা আপনারা সকলে জানেন, হালকায়ে জিকির। হালকায়ে জিকির বলে একটা কিতাব, তার এটা বেশি ভাইরাল হয়েছে, আর সব কিতাব চেপে গেছে। বুঝতে পারছেন না? খুব কষ্টের মধ্যে আছি, আপনারা দোয়া করেন। কারণ আমি মনে করি এই স্টেজে আমার পর্দাদাজি এসেছেন মানে ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে নিয়ত রাখছি যেন সেই কিতাবগুলো উদ্ধার করতে পারি। বলুন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। তাতে যদি বাংলাদেশে যেতে হয়, ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হয়, সব জায়গায় যাব ইনশাআল্লাহ। কিন্তু দোয়া করবেন। তিনি একটা কথা লিখেছিলেন, ওই হালকায় যে অনেক কথা আপনারা জানেন, তিনি লিখেছেন চিরসুখী তবে হবে। শুনছেন আপনারা? চিরসুখী তবে হবে, এক মত মনে মুখে পরশ হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না বাবা, এটা চিৎকার দিয়ে বলেন না। এখানে তো অনেক বড় বড় স্কলাররা এসেছে, এখানে অনেক বড় বড় স্কলাররা এসে বক্তব্য দিয়েছে। তো আজকে আমি নগণ্য গুনাহগার, যে হুজুরের সাইনবোর্ড নিয়ে জলসা দিচ্ছেন, সেই হুজুরের আওলাদ একজন, রক্তের সম্পর্ক, আমি এসেছি। বিশ্বাস করুন, এটা আমার সৌভাগ্য। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার মতো নগণ্য গুনাহগারকে তার আওলাদ হিসেবে পাঠিয়ে
পাঠিয়ে দিয়ে এই জায়গায় আপনাদের মতো গুণীজন ব্যক্তি, আপনাদের জন্য আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সামনে আমি নাচিস গুনাহগার একটু কথা বলছি। আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ যেন এই গ্রামবাসী, আমার মা বোনগুলো, আমার বোনগুলো, আমার যুবকগুলো, আমার মুরব্বি বাপগুলো, চাচা জানগুলো, আমার যারা বন্ধু ফ্রেন্ড সার্কেল গুলো যে উদ্দেশ্য যে নিয়ত নিয়ে এসেছে, আল্লাহ সকলের নিয়তকে কবুল করুন। বলুন আমিন। এ বলবেন না আমিন? এ বলবেন না আমিন? আমার ভাইজানেরা, সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার সেই খলিফা এই আহমদ আলী হামিদ জালালী লিখেছিলেন, চিরশিরই তবে হবে একমত হও সবে। তা যখন কোন একটা ফয়সালা দিতে হবে তখন একমতের দরকার আছে না নাই? কথা বলে দ্বিমত হয়ে গেলে ও জায়গায় কিন্তু আর রহমত বর্ষণ হয় না। কিন্তু আমার বাবাজিরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ঠিক করলেন, সাথে একটা কোদাল মারলেন, অর্থাৎ একটা কোদাল মারার পরে মুজাদ্দিদ জামান বলে, জালালী বাবা, আমার জালালী নাম তখন ছিল না, আহমদ আলী ছিল। আহমদ আলী, আহমদ বাবা হামিদ, মুজাদ্দিদ জামান এভাবে ডাকতেন আহমদ আলী, কখনো হামিদ বলে ডাকতেন। ঠিক আছে, বলে নাও তুমি এবার কোদাল মারো। সকল খলিফাগণ, তার ভিতরে আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু কোদাল মেরেছিলেন। এই কি বুঝলেন? বুঝতে পারছেন? যেন ভুল হলে বলবেন, কিন্তু তিনি কোদাল মারলেন। মারার পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার যে মাদ্রাসার ভিত স্থাপন করছিলেন, মাদ্রাসা টোটাল কমপ্লিট হলো। এইবারে আবার একটা কনফারেন্স ডাকলেন তার খলিফাদেরকে দিয়ে বলছে যে এই মাদ্রাসার দায়িত্ব কার হাতে দেওয়া যায়? আমি তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সারা 52 জেলার উপরে আরো আদার্স জেলাতে দিনের প্রচার করতে হবে। মাদ্রাসায় বসে থাকলে তো হবে না, বুঝতে পারছেন না? কিন্তু মাদ্রাসার শিক্ষারও প্রয়োজন আছে। তিনি এক একটা করে ভাগ করে দিলেন, বুঝলেন না? এক একটা খোলাফাকে ভাগ করে দিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার এই ফুলপুরা ফাতিয়া মাদ্রাসা এখন হয়ে গেছে টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রথম দায়িত্বটা আমি এই জালালীর হাতে তুলে দিলাম। জোরে বলুন, জোরে হবে। এই যে শাহ সুফি আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম মাদ্রাসার পুরো দায়িত্বটা তুলে দিলেন। দেওয়ার পরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার এই খলিফা আহমদ আলী হামিদ জালালী আমার পরদাদা হুজুর একটানা 18টা বছর সুপারিনটেনডেন্ট ছিলেন ওই মাদ্রাসার, অর্থাৎ সাইকুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো 23 বছর তিনি ফুরফুরায় যাপন করেছিলেন। কিন্তু আমার ভাইরা পেয়েছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ফয়েজ। জোরে বলুন, জোরে বলবেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে যুবকেরা, শাহ সুফি আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে এত দরজা দিয়েছিল, এত দোয়া দিয়েছিল। মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দোয়া দিয়েছিল, হে যুবকেরা আপনি চলে যান বাকরার জমিনে, যে এয়ারপোর্টটা আপনি দেখতে পান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে, বাকরা মাদ্রাসার সামনে এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে। এই যুবকেরা এই মসজিদটা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি নিজে প্রতিষ্ঠিত করেছিল। এই জোরে বল, এই জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মসজিদের ভিতরে, অর্থাৎ তিনি কি করলেন, ওই জায়গাটা ছিল বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলের মাটি কেটে গর্ত করে ওই গর্তের ভিতরে আল্লাহ পাকের জিকির করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, আল্লাহ পাকের জিকির করতেন। এখনো সেই হুজুরের আওলাদ হিসেবে আমি আমার যুবকদেরকে বলে যে আপনি যান এয়ারপোর্টের ভিতরে ওই মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকে ভিতরেই দেখবেন ওই আন্ডারগ্রাউন্ডটা আছে, বুঝলেন? ওই ঘোড়া জিনিসটা ওটাকে ভরাট করে রেখেছে, কিন্তু ওর ভিতরে কিন্তু তিনি জিকির করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। তিনি আর কি পেয়েছেন? তিনি
খুব শক্তিশালী জালালি মেজাজের মানুষ ছিলেন। তিনি এমন জালালি মেজাজের মানুষ ছিলেন যে মুজাদ্দেদ জামান তাকে দেখে তাকে জালালি লাকাব দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জালালি লাকাবটা দিয়েছিলেন কারণ একটা শিক্ষকের যদি আপনার এটা যদি বেশি না হয় তাহলে ছাত্র কিন্তু ভয় পাবে না, কথা ঠিক না? অগণিত ছাত্ররা অনেকে আল্লাহর ওলি হয়ে আছে, কিন্তু আমার ভাইরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাই মক্কাতে একটা মাদ্রাসা আছে, সাউলাতিয়া মাদ্রাসা। এই বুঝতে পারছেন, মক্কাতে একটা মাদ্রাসা আছে সাউলাতিয়া মাদ্রাসা। ওই সাউলাতিয়া মাদ্রাসায় মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাবেন মক্কা কাবা শরীফ তওয়াফ করতে, বুঝলেন? কাবা শরীফে যাবে, তার সাথে কে যাবে? বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গিয়েছিলেন। আর আমার দাদা পরদাদা আহমদ আলী হামিদ জালালিকে তিনি কানে কানে বলেছিলেন, এ জালালি শোনো, সবাই যদি আমার সঙ্গে যায় তা বাংলাটা খেয়াল রাখবে কে? জোরে বলুন না, জোরে হবে না ভাইজান? আরে 106 বছর আগে যে হুজুর আপনাদের গ্রামে প্রতিষ্ঠিত করে গেছে জলসা, এই হুজুরকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আর আমার পরদাদা এত মহব্বত করতেন, ভালোবাসতেন। পীরের হুকুম ছাড়া একটা কাজও তিনি করেন। ফুরফুরা 21, 22, 23 সালে সব হয়। আর কিছুদিন পরে হবে ইনশাআল্লাহ, আর মাত্র 23 দিন পর হবে, তাই তো না? আর 23 দিন, 21, 22, 23 আর মাত্র 20 দিন পরে হবে। এ যুবকেরা বিশ্বাস করেন, এই 21, 22, 23 সালে হবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা অগণিত ভক্ত মুরিদরা সেখানে যায় কি যায় না? কথা বলে যাই তো। তা ওই জায়গায় ওযু করার জন্য ওই যে শানের পুকুরটা আছে দেখেছেন, সামনে একদম দাদা হুজুর পীর কেবলার দরবারের সামনে ওই শানের পুকুরটায় তখন অতিরিক্ত পানা থাকতো, পানা। তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সকল খলিফাদেরকে হুকুম করেছিল, যাও ওই পানাটা পরিষ্কার করো, কারণ 21, 22, 23 সালে হবে বাংলা জেলায় জেলায় থেকে মানুষরা আসবে, তারা ওযু বানাবে, তাদের সমস্যা হবে। সবাই নেমে গেলেন, নেমে পানা পুরো কমপ্লিট পরিষ্কার করে যে যার মতো উঠে গেলেন। কিন্তু বিশ্বাস করেন মুজাদ্দেদ জামান দরবার শরীফে বসে আছেন, সকল খলিফাদেরকে লক্ষ্য করছেন, কিন্তু আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দেদ জামান দেখতে পাচ্ছে না। জিজ্ঞাসা করছে, জালালিটা গেল কোথায়? এই আহমদ আলী গেল কোথায়? বলো খোঁজো। খুঁজে 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 কিছুজন বলছে, হুজুর সে পানার পুকুরে এখনো বসে আছে, দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? মুজাদ্দেদ জামান বলল, যাও ডেকে নিয়ে এসো, যে তোমার পীর ডাকছে তোমাকে। তারপরে তিনি কি করলেন? উঠে গেলেন। উঠে গিয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলছে, কি ব্যাপার, সবাই চলে এসেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? বলছে, হুজুর আপনি তো পানা তুলতে বলেছেন, পুকুর থেকে উঠতে বলেননি। জোরে বলে এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পীর আর তার মুরিদের সম্পর্ক। তাই তো তিনি খলিফা হয়েছেন, তাই তো তিনি দোয়া পেয়েছেন। আমরা একদিন ফুরফুরায় গিয়ে দোয়া চাইছি, কাজ হচ্ছে না, এখানে দৌড় ফুরফুরায় গিয়ে কোনো লাভ নাই। তুই কবার গেছিস? বলে একবার। কতক্ষণ ছিলিস? বলে 5 মিনিটে দোয়া শেষ। 5 মিনিটেই দোয়া শেষ। তাহলে আমার ভাইরা বিশ্বাস করুন, এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি হালকাই জিকির হিফজুল কোরআন প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? হিফজুল কোরআন। কলকাতা আলিয়া ইউনিভার্সিটি, এই বুঝতে পারছেন তো, ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি। এই আলিয়া ইউনিভার্সিটিতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাঠিয়েছিলেন জালালি হুজুরকে পাঠিয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, যাও জালালি চলে যাও, হিফজুল কোরআনটাকে প্রতিষ্ঠিত করো। গিয়ে তিনি ফাইট করলেন, করে যে হাফেজ সাহেবটা আমরা আবাসিক প্রতিষ্ঠানে পড়াই, এটা সরকারিভাবে হাফেজিয়া হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি, কেউ কিন্তু জানে না পূর্বপুরুষের আমলে। কিন্তু বিশ্বাস করুন, সেটা কিন্তু এখন কেটে আবাসিক প্রতিষ্ঠানে পড়ানো হয়, কিন্তু আগে কিন্তু আলিয়া ইউনিভার্সিটিতে কিন্তু হিফজুল কোরআন পড়ানো হতো। আমার ভাই বিশ্বাস, আজকে সেই আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো চাইতেন না যে তার মুরিদরা তাকে দিনগণ নামাজ না পড়ে ঘুরে ঘুরে বেড়াবে, আর যে জিনিসগুলো হারাম, লটারি হারাম, এমন করে গান বাজনা হারাম, এমন করে জুয়া হারাম, মদ খাওয়া হারাম,
পিতামাতার কষ্ট দেওয়া হারাম, তিনি এগুলোকে বেশি বেশি করে বর্জন করতে বলেছিলেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কোরআনের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ তার বান্দা বান্দিকে জানিয়ে দিয়েছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার ভিতরে, যে বান্দার ভিতরে, যে বান্দির ভিতরে, যে নারীর ভিতরে, যে পুরুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ ওই যুবক, ওই যুবতী, ওই নারী, ওই পুরুষ, আল্লাহর বান্দা এবং বান্দি, রাসূলুল্লাহর উম্মতিকে আল্লাহ দুটো জান্নাত দেবে। জোরে বলুন, কটা জান্নাত দেবে? দুটো জান্নাত। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় একজন যুবক ছেলে ছিল, সে রুটিন করেছিল। সেই রুটিনের মধ্যে সে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফে ওমর হুজুরের পিছনে নামাজ, অর্থাৎ মুক্তাদি হয়ে নামাজ পড়তেন। কিন্তু এই যুবকেরা যে আরেকটা রুটিন করেছিল, সে কোরআন তেলাওয়াত করত এবং পিতামাতাকে মহব্বত করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে সেই যুবকরা যদি আল্লাহকে ভয় না করে, রাসূলকে মহব্বত না করে, নামাজের পাটিতে না বসে, তাহলে কিন্তু আল্লাহ বেজার হবে কি হবে না? কথা বলে। এই আল্লাহর একজন সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ছিল কালো, সে ছিল বেটে, তার কোনো বংশ পরিচয় ছিল না, তার কাছে কোনো অর্থ ছিল না, তার কাছে কোনো সম্পদ ছিল না। তার কলিজার ভিতরে একটা জিনিসে ছিল, সেটা হলো আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন, এটা জোরে বলবেন না। তার জায়গা ছিল কোথায়? আসহাবে সুফফা। আসহাবে সুফফা ছিল তার থাকার জায়গা। কোনদিন খেতে পেত না, কোনদিন খেত না, লোক ঝুটা ফেলে দিত, খেত। ভাই, আমাদের কি এখন ঝুটা খেতে হয়? এই কথা বলেন না, খেতে হয়। আপনি বলুন, রাসূল পেটে পাথর বেঁধেছিল, আমাদের জিন্দেগিতে 30 বছর 40 বছর আপনাদের বয়স হয়ে গেছে, পেটে কোনোদিন পাথর বেঁধেছি আমরা? বাঁধিনি। কিন্তু রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের বাড়িতে বাড়িতে রুজি পাঠিয়ে দিচ্ছে, বাড়িতে বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারগুলো পাঠিয়ে দিচ্ছে। জোরে সুবহানাল্লাহ। কিন্তু সেই জুলাইবি সে খাওয়াও পেত না, তার নাম নিশানা কিছুই ছিল না, কেউ তাকে চিনতো না। কিন্তু রাসূল হাজারো সাহাবার ভিতরে সেই জুলাইবিকে যতটা গুরুত্ব দিত, সিদ্দিক আকবরকে ততটাই গুরুত্ব দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। তা বিশ্বনবী রাসূলুল্লাহ আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়িয়ে জুলাইবি মসজিদে নববীর একটা সাইডে গিয়ে মুখটা খারাপ করে বসে আছেন। কালো বেটে কেউ পছন্দ করে না। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফ থেকে বার হলেন, এ যুবকেরা, আল্লাহর রাসূলের নজরে জুলাইবি যখন পড়ে গেল, এ যুবকেরা, আল্লাহর রাসূল জুলাইবির কাছে গিয়ে পিছন থেকে জুলাইবির চোখটা ধরে নিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন চোখটা এমন করে ধরেছে, জুলাইবি বুঝতে পারেনি কে তার চোখটা ধরেছে। এ যুবকেরা, এই সময় জুলাইবি বলছে, আল্লাহর বান্দারে, না না না, তুমি এখন আমাকে পেরেশান করো না, আমি বড় গভীর চিন্তার মধ্যে আছি। না না না, তুমি যদি আমার হাতটা আমার চোখ থেকে হাতটা যদি না সরিয়ে নাও, আমি রাসূলুল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। কার বিরুদ্ধে? রাসূলুল্লাহর বিরুদ্ধে নালিশ করবে। আর ধরেছেন কে? বিশ্বনবী নিজেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। রাসূল যত যেই বলছে তত টাইট করে ধরছে। আবার বলছে, দেখো আমাকে ছেড়ে দাও, তুমি যদি আমাকে না ছাড়ো, আমি রাসূলুল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। যখন রাসূল আরো টাইট করে বাঁধছেন, এবার হাতটা চেক করছে, চেক করে দেখছে নরম নরম। মসজিদে নববীতে যার সাথে 5 ওয়াক্ত নামাজে মুসাফা হয়, বলে আপনি তো বিশ্বনবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবাহ করা রাসূলুল্লাহর সুন্নাত, তাই তো?
বিবাহ কিন্তু ইবাদতের একটা পার্ট, হাফ বলতে চলে, ইবাদতের একটা হাফ, বুঝলেন না? কেন বিবাহ করলে নিজের নফস কন্ট্রোল থাকে, কন্ট্রোল, বুঝতে পারছেন না? আর আমার ভিতরে নফস যদি কন্ট্রোল না থাকে, জালালি হুজুর কিন্তু এদিক দিয়ে খুব স্ট্রিক্ট ছিলেন, বুঝতে পেরেছেন? জালালি হুজুর বিকেলা এদিক থেকে খুব স্ট্রিক্ট ছিলেন। যদি বলেন কেন, তার কাছে যখন মুরিদ মুতাকিদিন আসতেন, তাদের পাট পাট করে বসার একটা জায়গা করে দিয়েছেন, নারীদের জন্য আর পুরুষদের জন্য আর একটা জায়গা। কারণ একটা নারী একটা পুরুষ কাছাকাছি থাকলেই কিন্তু যে কোনো মুহূর্তে শয়তান এসে মোহটাকে চেঞ্জ করে দিতে পারে। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন না, হ্যাঁ হু কিছু বলেন না। তাই আমার ভাইরা, সেই জুলাইবিবকে আল্লাহ রাসূল বলছে, জুলাইবিব তুমি বিবাহ করবে না, তুমি ইবাদত বানিয়ে করো, সবকিছু করে, কিন্তু তুমি বিবাহ করবে না। জুলাইবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে তার মেয়ে দেবে? কে মেয়ে দেবে? না আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমার টাকা নাই, সুফাই থাকি, আর লোক দুটা জিনিস ফেলে দেয় সেটাকে তুলে খায়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় স্বপ্ন আছে, দুনিয়াতে বিয়ে হবে না তো কি হয়েছে, আর আমি তো আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পাটিতে আল্লাহর কাছে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকালের পরে অবশ্যই হুজুরদের সঙ্গে আল্লাহ আমাকে বিবাহ দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? কত সুন্দর নিয়ত দেখেন। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما الاعمال بالخواتيم। রাসূল বলছেন একজন ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যেতে এক পা বাকি, কিন্তু তার দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আবার একজন ব্যক্তি জাহান্নামে যাবে, এক পা বাকি জাহান্নামে যেতে, তার দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয় তার ঠিকানাটা জান্নাত হয়ে যায়। জোরে বলে। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়ালেন, শেষের দিকে যাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে গ্রামবাসীদের কাছে একটা মেসেজ দিয়ে যায়, আপনার নিয়ত করুন বাবা, যে নিয়ত করবেন সেই নিয়তের একদম জায়গায় আপনি পৌঁছে যাবেন, কিন্তু আপনার ভিতরে তিনটে জিনিস থাকতে হবে। এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটিতে আপনি যেটা চাইবেন সেটা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।